তো বন্ধুরা, এটা হলো একটা রুবিক্স কিউব। এই রুবিক্স কিউবটা হলো একটা ঘনক আকৃতির, আর আমি বানাবো এরকম একটা সেম টু সেম ঘনক। ঠিক আছে, দেখতে পাচ্ছ এ একটা রুবিক্স কিউব। রুবিক্স কিউবটা সব কিছু সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছু সমান। আর এরকম একটা আমি ঘনক বানাবো, দেখা যাক বানাতে পারি কিনা। লেটস গো। তো প্রথমে একটা ঘনক রেডি করার জন্যে আমি একটা লাইটের ওপরের যেই ঢাকনাটা হয় সেটা কেটে নিয়েছি সমান মাপের। ঠিক আছে, যাতে পিচবোর্ডের ওপর বসাতে সুবিধা হয় এবং যাতে সবকটার মাপ এক হয়। তো পিচবোর্ডের ওপর বসিয়ে আমি এবার কাটবো পেন্সিল দিয়ে, যাতে সবকটার মাপ এক হয়। দেখতে থাকো। তো আমি বন্ধুরা পেন্সিল দিয়ে সবকটা দাগ কাটলাম। আর এইটা কাটার উদ্দেশ্য হচ্ছে এরকমভাবে যাতে কোনো মাপ ভুলভাল না হয়। অনেক কটা কাটতে হবে তো ঘনক বানাতে গেলে। তো আমরা একটা মাপ কেটেছি, দ্বিতীয়টা কাটা যাক। তো দ্বিতীয়টাও হয়ে গেছে কাটা, পরেরটা কাটছি। আর আমরা বানিয়ে ফেলেছি একটা মাথা, দুটো হাত আর একটা পেট, তার সঙ্গে পাও বানালাম। তো ঘনকের ওপরের যেই ঢাকনাটা সেটা করার জন্য এরকম তো করতেই হবে। তোমরা চাইলে ওপরে স্কেল দিয়ে আর একটু দাগিয়েও নিতে পারো, যাতে দাগটা পরিষ্কার দেখায়। আমি সেটা করে নিচ্ছি যাতে আমার কাটতে সুবিধা হয়। তো হয়ে গেলে দেখবে এটা অনেকটা পুতুল আকৃতির মতো হয়ে গেছে। যিশু খ্রিস্টান যেরকম, ঠিক আছে, সেরকম হয়ে গেছে তার পেছনের স্ট্রাকচারটার মতো। তো আমি সবকটা আস্তে আস্তে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে, দেখা যাক কীরকম লাগে দেখতে। তো এই যে হয়ে গেছে আমার কাঁচি দিয়ে কাটা। একটু চেঁচে নিই সাইডটা, যাতে একদম পুরো প্লেন হয়ে যায়। এবং দেখতে পাচ্ছি এটা অনেকটা পুতুল আকৃতির মতো লাগছে। তো এইগুলো এবার ভাঁজ করলে আমার একটা ঘনক রেডি হয়ে যাবে। ঘনক বলতে গেলে প্রায় শেষ, এরা ঘনক বানানো পুরো কমপ্লিট। কিন্তু আমরা এটা দিয়ে বানাবো ফাস্টেজ বক্স। তো আমি স্কেল দিয়ে আস্তে আস্তে ভাঁজ করছি। তো আমার প্রায় ঘনক রেডি। এর ওপরে এবার স্যালোটেপ মেলে দিলেই হয়ে যাবে, দেখা যাক। এই যে হয়ে গেছে আমার পুরো একটা ঘনক রেডি। এরকম আমি আরও দুইখানা ঘনক বানাবো, সেটা দিয়ে আমি একটা ওষুধের বাক্স বানাবো। তো এটা স্যালোটেপ মেরে দিলাম আস্তে আস্তে সব কটা কোনায়। আর আমার ঘনকটা পুরো রেডি হয়ে গেছে, প্রায় শেষ। এই যে দেখতে পাচ্ছ ঘনকটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ঘনক তৈরির পর আমি নিয়ে আসলাম আঠা এবং এর ওপরে মারবো কাগজ। আমি একটা ফাস্টেজ বক্স বানাবো, ঠিক আছে। আর এটা আমি বড় ঘনকটার ইউজ করছি। তো তারপর আমি একটা প্লাস দিয়ে দিলাম পুরোটা কাগজ দিয়ে মোড়ানোর পর। এই হয়ে গেল আমার মাপ নিয়া। এরকম একটা ক্রস টাইপের বানাতে হবে। ক্রস আমি বানিয়ে ফেলেছি। তো এই যে আমাদের ঘনক পুরোই হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি এইটাকে ফার্স্ট এড বক্স বানাবো বলে এরকম করছি, দেখতে পাচ্ছ। তুলি নিয়ে এখন একটু পাকামো করছি, দেখা যাক হয় কি না। আশা করি হয়ে যাবে। শেষে আমরা বানিয়ে ফেলেছি একটা ফার্স্ট এড বক্স। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। আজকের জন্য এই পর্যন্ত।